আসসালামু আলাইকুম। পিরিয়ডের ব্যথা বা পিরিয়ড ক্র্যাম্প অন্যান্য সময়ের তুলনায় উইন্টার সিজনে অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যায় এবং এই সিজনটাতে পিরিয়ডের ব্যথা আপনাকে অনেক বেশি কষ্ট দেয়। কেন? আজকের ভিডিওটি পুরোপুরি দেখলে আপনি এই উইন্টার সিজনে পিরিয়ডের ব্যথা কেন আপনাকে এত বেশি কষ্ট দেয় এবং কিভাবে এই সিজনটাতে আপনি ঘরে বসে ইনস্ট্যান্টলি ম্যাজিকের গতিতে এই পিরিয়ডের ব্যথাটাকে কমাতে পারেন, পিরিয়ড ক্র্যাম্পকে দূর করতে পারেন, তার একটা যুগান্তকারী এবং সহজ সমাধান সম্পর্কে জানতে পারবেন। তো পিরিয়ড ক্র্যাম্প খুবই ক্রিটিক্যাল একটা জিনিস, বিশেষ করে উইন্টার সিজনের জন্য এটা একটা আতঙ্কের নাম। তো গবেষণায় দেখা গেছে যে উইন্টার সিজনে দিনের বেলা সাইজ খুব কম হয়, মানে দিন ছোট হয়। এই জন্য আপনার শরীর রোদ কম পায় বা রোদ কম লাগে। রোদ কম লাগার কারণে আপনার শরীরের এন্ডোক্রিন গ্রন্থি এবং থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা কমে যায়। থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা কম হওয়ার কারণে আপনার বডির ডাইজেস্টিং প্রক্রিয়া দীর্ঘায়িত হয় বা ডাইজেস্টিং প্রক্রিয়ার কার্যকারিতাও কমে যায়। এই জন্য আপনার শরীরের যে মেনস্ট্রুয়েশনের স্বাভাবিক সাইকেল, পিরিয়ডের যে স্বাভাবিক সাইকেল, সেটা দীর্ঘায়িত হয়। পিরিয়ডের সাইকেল দীর্ঘায়িত হওয়ার কারণে আপনার পেইনটা অনেক বেশি ফিল হয়, ইটস নর্মাল। আর একটা বিষয় দেখা গেছে যে উইন্টার সিজনে আপনার বডির যে ভেনগুলো আছে সেগুলো ন্যারো ডাউন হয়ে যায়, মানে অটোমেটিক্যালি এটা প্রাকৃতিক কারণে সংকুচিত হয়ে যায়। সেটার ভিতর থেকে রক্তের সরবরাহ কমে যায়, ব্লাড সার্কুলেশন কম হওয়ার কারণে এবং ন্যারো ডাউন হওয়ার কারণে আপনার পেইনটা অন্যান্য সময়ের তুলনায় অনেক বেশি অনুভূত হয়। তো আমাদের দেশের পার্সপেক্টিভে আমাদের দেশের মেয়েরা যেটা করে যে অল্প সময় এই শীতকালে পিরিয়ডের ব্যথা থেকে মুক্তির আশায় যে তারা যেটা করে যে বাজারের প্রচলিত পেন কিলারগুলো খায়। অন্যান্য সময় তো খায়, এবার উইন্টার সিজনে একটু বেশি করে খায়, যেহেতু এই সময় পেইনটা খুব বেশি হয়। তো আপনার জানা উচিত যে প্রত্যেকটা পেন কিলার তৈরি হয় প্রায় অনেকগুলো টক্সিন টাইপের ইনগ্রেডিয়েন্টসের কম্বিনেশনে। এই যেমন সোডিয়াম কোরোস্কার মেলোস, ম্যাগনেসিয়াম স্টিয়ারেট, হাইকোরমেলোস, এরকম অসংখ্য উপাদান মিলিয়ে মেডিসিনগুলো তৈরি করা হয়। তো যখন আপনি ব্যথা দূর করার জন্য কেমিক্যালটা খেলেন বা মেডিসিনটা খেলেন এবং এটা যখন স্টোমাকে গেল, সেখানে গিয়ে সে তার টক্সিনগুলো বিভিন্ন জায়গায় ছড়াতে শুরু করে এবং এটা আপনার ব্যথার উপরে সাময়িক সময়ের জন্য একটা লেয়ার ক্রিয়েট করে। এই জন্য কিছুক্ষণের জন্য আপনার ব্যথাটা কম অনুভূত হয়, বাট কিছুক্ষণ পরে যখন ব্যথাটা আরও দ্বিগুণ শক্তি নিয়ে ধাক্কা মারে তখন সেই ব্যথার পর্দাটা ফেটে যায় এবং আরও বেশি ব্যথা অনুভূত হয়। এই জন্য দেখবেন যে সেম পেন কিলার কিছুদিন খাওয়ার পরে কাজ করে না, আপনাকে বাধ্য হয়ে মেডিসিন চেঞ্জ করতে হয় বা আরও পাওয়ারফুল মেডিসিন নিতে হয়। কারণ কি? কারণ সোজা, আপনার বডি আগে রেসপন্সিভ ছিল, অল্প পাওয়ারে রেসপন্স করতো, কারণ সে সুস্থ ছিল। বাট ডে বাই ডে এই পেন কিলারগুলোর, কেমিক্যালগুলোর, টক্সিনগুলোর সাইড এফেক্টের কারণে তার কর্মক্ষমতা ডে বাই ডে কমে যাচ্ছে। বিধায় আরও বেশি শক্তি প্রয়োগ করে আরও বেশি পাওয়ারের মেডিসিন খেয়ে তাকে দিয়ে কাজ করার চেষ্টা করা হয় মাত্র, যেটা দিন শেষে আপনার বডির জন্য, আপনার মেনস্ট্রুয়েশনের স্বাভাবিক সাইকেলের জন্য অনেক বেশি ক্ষতিকর। তো সব থেকে বেটার হয় যে যদি আপনি পিরিয়ড ক্র্যাম্পটাকে বা শীতকালে এই প্রচণ্ড ডগডগে ব্যথাটাকে ন্যাচারালভাবে কন্ট্রোল করতে পারেন। এটা আপনি অনেকভাবে করতে পারেন, যেমন লাইফস্টাইল মডিফিকেশন, ব্রিদিং এক্সারসাইজ, একটু টাটকা ফলমূল খাওয়া, সকালে কুসুম গরম জলে গোসল করা। দেয়ার আর লটস অফ অপশন। বাট নাগরিক ব্যস্ততার কারণে যারা আসলে এত কিছু করতে পারেন না বা যারা চান আর একটু সহজে পিরিয়ড ক্র্যাম্পটাকে শীতকালে বিছানায় বসে কন্ট্রোল করতে, ন্যাচারালভাবে দমন করতে চান এই পিরিয়ডের ব্যথাটাকে, তাদের জন্য আমাদের কাছে আরও সহজ এবং যুগান্তকারী একটা সমাধান আছে, যেটা ইউজ করলে আপনি বিছানায় বসে এই উইন্টার সিজনে তীব্র পিরিয়ড ক্র্যাম্পটাকে খুব দ্রুত কন্ট্রোল করতে পারবেন, দমন করতে পারবেন। আমি আপনাকে সেটা একটু দেখাই, আশা করছি আপনার অনেক হেল্প হবে। তো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এটাকে বলা হয় ডিজিটাল ইনস্ট্যান্ট পিরিয়ড পেন রিলিভেন্ট ডিভাইস। আমি একটু হাতে নিয়ে দেখাই। এটা একটা রিচার্জেবল ইলেকট্রনিক ডিভাইস। এটা হলো ডিভাইসটির ফ্রন্ট সাইড দেখতে পাচ্ছেন এবং এটা হলো ডিভাইসটির ব্যাক সাইড, অত্যন্ত সফট এবং মোলায়েম। জাস্ট উইন্টার সিজনগুলোতে স্পেশালি যখন প্রচণ্ড পেইন হবে, আপনি বিছানায় বসেই এই ডিভাইসটিকে সিম্পলি পাওয়ার বাটনটা অন করে এই ফ্লেক্সিবল বেল্টের সাহায্যে আপনার লোয়ার অ্যাবডোমিনাল পার্ট বা তলপেটে আমাদের ডিভাইসটি ব্যবহার করবেন। কিছুক্ষণের মধ্যে আপনার ব্যথাটা নাই হয়ে যাবে। সেটা আপনার এন্ড্রোমেট্রিওসিসের পেইন হোক, ডিসমেনোরিয়া হোক বা এডিনোমায়োসিসের পেইন হোক, যে কোনো পেইনই হোক, পেইন তো হয়, রাইট? সেই পেইনটাকে আমাদের এই ডিভাইসটি একদম ন্যাচারালভাবে ইনস্ট্যান্টলি দমন করতে পারবেন এবং এখানে কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আমাদের এই ডিভাইসটির সবথেকে ভালো দিকই হলো যে এটাতে কোনো মেডিসিন বা কোনো কেমিক্যাল ইউজ করা হয় না। সুতরাং এটা আপনার জন্য শতভাগ সেফ, শতভাগ নিরাপদ এবং সম্পূর্ণ ন্যাচারালভাবে আপনার পিরিয়ড ক্র্যাম্পটাকে দূর করতে পারে, সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্তভাবে। আমাদের এই ডিভাইসটি তার টেকনোলজি বা তার সিস্টেমটা সরাসরি প্রয়োগ করে আপনার স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেমের উপরে, যেটা আপনি দেখবেন না, বাট এটাকে ইউজ করার কিছুক্ষণের মধ্যেই ফিল করতে পারবেন। এই ডিভাইসটিকে যখন আপনি আপনার তলপেটে ইউজ করবেন, কিছুক্ষণের মধ্যে সে তার টেকনোলজির মাধ্যমে যে পয়েন্ট থেকে যে স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেমের যে উৎস থেকে ব্যথাটা ক্রিয়েট হচ্ছে, সেই পয়েন্টগুলোকে সে তন্ন তন্ন করে খুঁজতে পারে এবং ব্যথার নার্ভগুলোকে সে ইনস্ট্যান্টলি ব্লক করতে পারে। ফলে ইনস্ট্যান্টলি আপনি পিরিয়ডের ক্র্যাম্প থেকে মুক্ত হয়ে যেতে পারেন। এই ডিভাইসটি সাইজে খুবই ছোট, জাস্ট লাইক ইউর ফোন। সুতরাং এটাকে আপনি যে কোনো জায়গায় যে কোনো প্লেসে নিয়ে যেতে পারেন এবং সব জায়গায় আপনি ব্যবহার করতে পারেন এটাকে। এই ডিভাইসটিকে ড্রেসের উপরে এবং ড্রেসের নিচে দুই জায়গায় ব্যবহার করতে পারেন। এটাকে সেইভাবে তৈরি করা হয়েছে।
অনেক সময় দেখবেন যে শীতকালে এই প্রচণ্ড পিরিয়ড ব্যথাটা তলপেট থেকে কোমরের দিকে ঘুরে যায়। এই ডিভাইসটিকে আপনি সিম্পলি আপনার কোমরেও ব্যবহার করতে পারবেন। দ্যাট মিনস 2 in 1। এটাকে সেরকম শেপ দিয়ে তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছেন একটু বেঁকা। তার মানে আপনি শীতকালে যখন তলপেটে এবং কোমরে প্রচণ্ড ব্যথা হয়, পিরিয়ডের ব্যথা, আপনি এটাকে তলপেটে এবং কোমরে বোথ সাইডে ইউজ করতে পারেন এবং ইনস্ট্যান্টলি পিরিয়ডের ব্যথা থেকে মুক্ত হয়ে যেতে পারেন। কাজে আপনি বুঝতে পারছেন যে উইন্টার সিজনে যখন পিরিয়ডের ব্যথা অনেক বেশি তীব্র হয়ে যায়, ওই সিজনটাতে আপনি পিরিয়ডের ব্যথাটাকে ঘরে বসে ইনস্ট্যান্টলি কন্ট্রোল করার জন্য এরকম একটা ডিভাইস আপনার ঘরে থাকাটা আমার মনে হয় যে খুবই জরুরি, বিশেষ করে উইন্টার সিজনগুলোতে। অন্য অন্য সময়তে ইউজ করতেই পারেন। তো অনেক ধন্যবাদ কথাগুলো শোনার জন্য। যদি ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি এইটার বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন, আমাদের লোক কথার রিপ্লাই দেবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।